الحمد على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم অন্তর থেকে জবান করে সবাই উৎসাহ করি ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা अर्शे आजम पर जनाजा जब सला बहारे नमाज. अर्शे आजम पर जनाजा जब सला बहारे नमाज. खुद मोहम्मद मुस्तफा काम दो लगाने को सले अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला शाफियाना. সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র সেহলাম পাক, এই উপলক্ষে মসজিদে ইমাম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের আজ এই সেহলাম পাক উদযাপন হচ্ছে। এই উপলক্ষে আমি আমার আলোচনার প্রারম্ভে আমার আকা মাওলা জাবানার ইমাম হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আলাইহিদ্দিন সাল্লামের পবিত্র কদম যুগলে এবং তানার পূর্বপুরুষ আল আওলাদ আহলে বায়াত কিবলা ও কালা সবার প্রতি সকলের কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ তাজিমি কদম বসি সিজদা। এছাড়াও অত্র কমিটির সকল সদস্যবৃন্দ সহ দূর দূরান্ত থেকে আপনারা যে সকল আশিকানে আহলে বায়াত আশিকানে ইমাম পাক এবং গোলামানের হুজুরে গাউসে পাক আজকের এই মজলিস পাকে হাজির হয়েছেন, আপনাদের সবার প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 61 হিজরি 10ই মুহররম নবীর কলিজার টুকরা, নবীর সবচাইতে প্রিয় বস্তু, সবচাইতে আপনজন হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, তিনি কারবালার মহল্লাতে তার আপনজন সহ শাহাদাতের পেয়ালা পান করেন। 62 হিজরি হতে শুরু করে এই প্রত্যেক বছরেই মুহররম মাস আসলে নবী পরিবার, নবীর আপনজনের জন্য আশিকানে হুসাইন, জাকিরানে হুসাইন তানারা ইমাম পাকের স্মরণে মাহাত্ম মর্সিয়া রোনাজারি করে আসিতেছে। তারই ধারাবাহিকতার আলোকে আজকে আমরা এখানে
পহেলা মুহররম হতে শুরু করে 19শে সফর পর্যন্ত সুদীর্ঘ 50টি দিন নবীর পরিবার এবং নবীর সেই আপনজনের শোক, রোনাজারি, মাতম, মজলিসের মধ্য দিয়ে আজকে আমরা এই সেহলাম পাকে উপনীত হয়েছি। ইমাম পাকের জন্য সবাই কান্না করবে না, সবারই ভাগ্য ইমাম পাকের জন্য কান্না করা আসবেও না। যারা ইমাম পাককে প্রকৃতপক্ষে ভালোবাসবে, যাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকের মহব্বত থাকবে, তানারাই একমাত্র ইমাম পাকের জন্য রোনাজারি, মজলিস, মাতম করবে। পক্ষান্তরে যদি সবাই যদি ইমাম পাকের যদি ভালোবাসত, সবাই যদি ইমাম পাকের জন্য মাতম করত, সবাই যদি ইমাম পাকের মহব্বত সমানভাবে হৃদয়ে ধারণ করত, তাহলে 61 হিজরি 10ই মুহররমে এই নির্মম পরিহাস, এত দুঃখ কষ্ট তাদের উপর হতো না। আজকে আমি সেহলাম পাক উপলক্ষে আমার মালিক মাওলা পাক যদি আমার উপর দয়া করেন, আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আমার হুজুর পাক আমার প্রতি নেঘা করম দয়া করেন। তানার দয়া ছাড়া আমাদের কোনো কিছুই করার ক্ষমতা নেই। তিনি আমাদের যতটুকু জ্ঞান দিয়েছেন, যতটুকু করার মতন ক্ষমতা প্রদান করেছেন, আমরা সেই জ্ঞান অনুযায়ী ততটুকুই করতে পারি। আর সবচেয়ে বড় দিক হলো এটাই যে আমরা যে হুজুর পাক, আমাদের যে মাওলা আকা যিনি আছেন, তিনি ইমাম পাকেরই আওলাদ, ইমাম পাক তানাদের পূর্বপুরুষ। যার কারণেই এনারা যতটা ভালোবাসবেন, এনাদের প্রতি, এনাদের অন্তরে ইমাম পাকদের জন্য যতটা ব্যথা, যতটা দয়া অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো তরিকার পীর মাশায়েখের মধ্যে থাকবে না। কারণ নিজের পূর্বপুরুষ, নিজের সন্তান, নিজের বাবা, নিজের মা, নিজের আপনজনের প্রতি যতটা নিজের ব্যথা লাগবে, সেটা অন্য কারো লাগতে পারে না। তো 40 দিন পর্যন্ত সেই 10ই মুহররম বা তার আগের থেকে 3 দিন থেকেই, এটা আপনারা সবাই মুহররম মাসের ইতিহাস অনেক শুনেছেন যে 3 দিন থেকেই 7ই মুহররম থেকে ইমাম পাকের খেমারের পানি শেষ, খাবার শেষ, সবকিছু শেষ হয়েছিল। তো 3 দিন অনাহার থাকার পর 10ই মুহররমে ইমাম পাক তার 72 জন এবং তার মধ্যে সবচাইতে কনিষ্ঠ তানার প্রিয় ব্যক্তি হযরত আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক শাহাদাত লাভ করেন। 3 দিন তারা পানি পান করেননি। 3 দিন তাদের গৃহে কোনো খাবার, তাঁবুর মধ্যে কোনো খাবার ছিল না। তো সন্ধ্যার থেকে, অর্থাৎ 10ই মুহররম 61 হিজরি থেকেই, এই 10ই মুহররম থেকেই সকাল থেকে যুদ্ধ শুরু। এক একজন যোদ্ধা শহীদ হয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন। আর তাঁবুর মধ্যে ওই দেহ মোবারক গুলো পৌঁছানো হয়েছে এবং ওই তাঁবুর মধ্যে মাতাম এবং মসিয়া চলেছে। তাহলে এখন চিন্তা করেন কিরকম কান্না করতে পারে। তো সেই কান্না 40 দিন পর্যন্ত নবীর পরিবারের একটা সদস্য ঠিক মতন নয়, একেবারে অনাহারে তারা দিন রাত কাটিয়েছে। জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা যদি এইভাবে থাকেন, তাহলে তো আপনারা তো মানে দুনিয়ার জিন্দেগি, তানারা শরিয়াত অনুযায়ী মানব সুরাতেই তো তারা এসেছিল। যার কারণেই বলা হচ্ছিল, তারা ভক্তবৃন্দরা বলেছিলেন যে আপনারা যেভাবে আছেন, এইভাবে কোনো মানুষ থাকতে পারে না। কারণ 1 দিন, 2 দিন, 3 দিন না খেলেই তো মানুষের অবস্থা কি হতে পারে বুঝেন। তো মদিনার শিশুরা মায়ের বুকের দুধ পান করা বন্ধ দিয়ে দিল। 18,000 মাখলুকাত প্রত্যেকেই কি করলো, খাবার ছেড়ে দিয়ে দিল। কেন খাচ্ছে না? যে নবীর পরিবাররা খাচ্ছে না, নবীর আপনজনেরা খাচ্ছে না।
তখন যখন শিশুরা খাবার ছেড়ে দিল, মায়ের বুকের দুধ যখন পান করা বাদ দিয়ে দিল, তখন ওই মদিনার বাসীরা তখন তানাদের কাছে আর্জি পাঠালো এই মর্মে যে আপনারা যদি খাবার না খান, আপনারা যদি পানি পান না করেন, তাহলে মদিনার যে শিশুরা আছে তারা খাবার ছেড়ে দিয়েছে, তারা মায়ের দুধ পান করছে না। এখন যদি আপনারা দুধ পান মানে খাবার না খান, তাহলে এই শিশুগুলো অবস্থা কি হবে? আপনি একটু দয়া করুন, যাতে আপনারা যদি ঠিক মতন খাবার খান, তাহলে এই হয়তো এই দুধের শিশুরা তারাও তাদের মায়ের দুধ পান করবে। তো এই আরজি যখন করা হলো জাইনাল আবিদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এবং জাইনাব সালামুল্লাহর নিকট, তো জাইনাল আবিদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক বললেন যে দেখো, আমরা তো খেতে চাই, আমরাও তো খাবার চাই, ইচ্ছা করি, কিন্তু আমরা যে ঘটনাটা আমাদের সামনে ঘটেছে, যে ঘটনাটা আমরা স্বচক্ষে ওই কারবালার জমিনে উপস্থিত থেকে যেটা দেখেছি, এই ঘটনা দেখার যে কষ্ট, যে দুঃখ, যখন আমাদের নিকটে খাবার আসে, তখন ওই ঘটনা আমাদের সামনে একবারে হুবহু ভেসে ওঠে। আর ভেসে ওঠার কারণেই আমরা খাবার খেতে পারি না, যে খাবার আমাদের ভিতরে আর যায় না। আসলে দেখেন, হযরত জাইনাল আবিদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের একটি ঘটনা, যে তেনাকে যখন খাবার দেওয়া হতো, সে সময় ছিল জবের রুটি, মোটা মোটা রুটি ছিল। তো জব পিষে রুটি তৈরি করা হতো, সেই রুটি যখন তার প্লেটে দেওয়া হতো, এতটা কান্না করত জাইনাল আবেদিন, তিনি এতটা কান্না করতেন যে ওই জবের রুটি চোখের পানির নিচে তলিয়ে যেত। তাহলে কিরকম কান্না কাঁদছে, যে একটা রুটি ভেজতে কত পানি লাগবে, একটা নয়, দুটো নয়, তিনটে চারটে রুটি দিতে হতো। তাহলে সেই রুটি ভিজে ওই রুটির উপরে পানি জমে যেত। আর চোখের পানি জমার কারণে, চোখের পানি যদি কোনো খাবারের মধ্যে এই পরিমাণ জমে যায়, তখন ওই খাবার আর শরীয়ত সম্মত জায়েজ থাকে না। তো এই জন্য তানারা আর খাবার খেতে পারতেন না। তো হযরতে জাইনাল আবেদিন বলতেছেন যে তোমরা যেটা চাও আমিও ওটা চাই, আমিও খানা খেতে চাই, আমিও খাবার খেতে চাই, কিন্তু যখন আমার নিকট তোমরা খাবার নিয়ে আসো, যখন আমার নিকট তোমরা খাবার নিয়ে আসো, আমার সেই কারবালার ইতিহাস সবচাইতে বেশি মনে পড়ে। আমার ছোট্ট দুধের ভাই আলী আসগার 6 মাস বয়স, 6 মাস বয়সে যখন তিনি 1 ফোঁটা পানির জন্য বাবার কোলে দেওয়া হয়, আম্মা যখন বাবার কোলে তুলে দিলেন, 1 ফোঁটা পানির জন্য তিনি পানি না পেয়ে, পানির পরিবর্তে যখন শাহাদাত লাভ হয়ে গেল, যখন শহীদের শাহাদাতের পেয়ালা পান করে যখন তিনি চলে আসলেন, আব্বার কোল থেকে আম্মি নিলেন। আর আমার আম্মি এমন কান্না করেছিল, এবং কোলে করে কান্না আর কান্না করেছিল। আমার বাবা তার জন্য দাপনের ব্যবস্থা করেছেন, আর আম্মা জান কান্না করছে, আলী আসগার বলে কান্না করে বলছে যে আমার এই দুধের শিশু কি এত বড় অপরাধ করেছে। রাগ থাকলে থাকবে বড়দের সাথে, জ্ঞানীদের সাথে, যারা দুধের শিশু অবুঝ নাবালক, তাদের সাথে তো কোনো রাগ থাকার কথা না। তাহলে ওরা কেমন কাফের, কেমন বেমান ছিল, কেমন অত্যাচারী, কেমন নিষ্ঠুর, কেমন পাপিষ্ঠ, যে দুধের 6 মাসের শিশুকেও দেখে ওদের ভিতরে মায়া জাগেনি, ওদের ভিতরে একটু মায়া আসেনি যে ওই দুধের শিশুকে 1 ফোঁটা পানি দিবে। এইভাবে আমার আম্মি কান্না করে, আর আমার বাবা তাকে দাপনের সুব্যবস্থা করেছিল। এখন তোমরাই বলো
এই পরিবেশ যদি কোনো ব্যক্তি তার ভাইকে দেখতে পায়, ওই ভাইয়ের ভিতরে কিভাবে খানা প্রবেশ করবে, কিভাবে আমি খানা খাবো? যে আমার ভাই রিজার টুকরা, আদরের টুকরা, যে সময় আমার ভাইকে আমি আদর করার কথা, আমার ভাইকে ভালোবাসার কথা, আমার ভাইকে আমি কি করব, বুকে ধরে রাখবো, আমার ভাইকে আমি খাবার তুলে দেব, যে সময় যেটা আমার কথা, কিন্তু সেই সময় আমার ভাই কারবালার মহল্লাতে আমার বাবার কোল মোবারকের উপর এক ফোঁটা পানির জন্য তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। এরপরে কি আমি খানা খেতে পারি ভাই বলে? এই জন্য তিনি বলতেছেন যে আমি তো খানা খেতে চাই, কিন্তু আমার এই খানাটা ভিতরে ঢোকে না। এইরকম 40 দিন পর্যন্ত নবীর পরিবাররা অনাহারে ছিল, পানি পান করতে পারেনি তারা। শুধু 40 দিন নয়, এটা তো 40-এ, অর্থাৎ এই সেহলামের দিন, এটা আনুষ্ঠানিকতা। ওই যে বললাম যে মদিনার শিশুরা দুধ পান করে না, মদিনায় এমনকি 18,000 মাকলুকাতেরা তানারাও খাবার খায় নাই। এই যে তানারা দয়ার সাগর, দয়ালু তানারা, এই দয়ালু থাকার কারণে তানারা কি করেছেন, তানারা আনুষ্ঠানিক ভাবে ওই মাকলুকাতকে, ওই 18,000 মাকলুকাত, ওই দুধের শিশুকে বাঁচানোর জন্য তানারা একটু খাবার এই সেহলামের দিন, এই 40-এর দিন তানারা খাবার মুখে নিয়েছে। এই জন্য ভাই আমরা 40-এ পালন করে থাকি। তো এই 40 আজ অনেকেই দেখেন এটা এর মারেফত, এর হাকিকাত বোঝে না, এর মূল মারেফত বোঝে না, এর হাকিকাত বোঝে না যে এটা কেমন। আজকে দেখেন অনেকেই বলে যে নবী এবং নবীর পরিবার তারা গায়েব জানে না। হযরত আলী আসগরের শাহাদাতের ইতিহাস, এবং এটা আপনারা জানেন, তো শাহাদাত হবে কোন পোশাক পরিধান করে, কোন চেহারায়, কোন সুরতে তিনি শহীদ হবে, সেই চেহারা, সেই সুরতটা মা খাতুনে জান্নাত আতার পাক তিনি তার জাহিরাত জগতে দিয়ে গিয়েছিলেন। ভাই কারবালার ঘটনা কত পরে ঘটেছে, তাই না? ইমাম পাক তার 2 ভাই যখন মাওলানা আলী আলাইহিস সালাম যখন জাহিরাত ছিলেন, তখন মা খাতুনে জান্নাত আতার পাক তিনি শাহাদাত লাভ করেন। মা খাতুনে জান্নাতও কিন্তু তিনিও কিন্তু শাহাদাত লাভ করেন। কারণ অনেকেই এটা, এই ইতিহাসটা কেউ বিশ্বাসই করতে পারে না যে মা খাতুনে জান্নাত আতার পাক তিনিও শাহাদাত করেছেন, লাভ করেছেন। যাই হোক, আমি উপসঙ্গে যাব না। আমি শুধু হযরত আলী আসগরের যে শাহাদাতের ইতিহাসটা আপনারা জানেন, তো তিনি যখন শাহাদাতের পেয়ালা পান করবে, যখন তিনি পেয়ালা পান করবে, সেই পেয়ালা পান করার যে পূর্ব মুহূর্তে যে পোশাকটা, এটা মা খাতুনে জান্নাত আতার পাক তিনি হযরতে সাহারা বানুকে দিয়েছিলেন। কিন্তু সাহারা বানু তখন বুঝতে পারছিল না এটার মধ্যে কি আছে। হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক যখন হযরতে আলী আকবর কি বলে আলী আসগর আলাইহিস সালামকে সাহারা বানুর কোল মুবারক থেকে নিজের কোলে নিলেন। নিয়ে নেওয়ার পরে যখন তিনি তাবুত থেকে বের হবে, ঠিক সেই সময় হযরতে সাহারা বানু তিনি বললেন যে আপনি একটু অপেক্ষা করুন। বলে কেন? বলে যে মা খাতুনে জান্নাত আতার পাক আপনার আম্মি আমার শাশুড়ি, তিনি আমার তানার জাহিরিয়াত জগতে আমার এই দুধের 6 মাসের শিশুর জন্য একটা বস্তু উপহার দিয়ে গেছে, কিন্তু ওটার মধ্যে কি আছে এটা আমি জানি না। তবে শুধু এইটুকু বলেছিলেন যে যেদিন সবচাইতে বিপদ, সবচাইতে কঠিন দিন আসবে, মুসিবতের সময় আসবে, অর্থাৎ তোমার ওই বাচ্চা যখন
খুব বিপদে পড়ে যখন খুব কান্না করবে, তখন তুমি কি করবে? এই বাক্সটা, এই উটলা, অর্থাৎ এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এত বিপদ আমাদের পূর্বে আর আমরা দেখি নাই, আর পরেও যে এত বিপদ আসবে এটাও আমরা আর থাকবো না, হয়তো বা আসলেও আসতে পারে আমাদের উপর, কিন্তু হয়তো তখন আমরা থাকবো না, আমাদের পরজন্মের উপর আসবে। তো আমি এখন দেখতে পাচ্ছি যে সবচাইতে কঠিন অবস্থান, সবচাইতে কঠিন সময় এখনই যাচ্ছে। সুতরাং আমি আমার শাশুড়ি অর্থাৎ আম্মাজান ফাতিমা সালামুল্লাহ আলাইহির সেই ওসিয়াতটা আমি একটু পালন করতে চাই। আমার এই সন্তানের জন্য তিনি কি দিয়ে গিয়েছিলেন, আমি সেই বস্তুটা খুলে দেখে আমি দেখতে চাই, এবং যদি তার দেওয়ার মতন হয় তাহলে আমি ওটা তাকে পরিধান করাই দিয়ে দিই। আমার ভাইয়েরা, যখন প্যাকেটটা খুললেন, প্যাকেটটা খোলার পরে দেখতে পারলেন এক সেট জামা, একবারে পুরা সেট, মাথার টুপি আছে, গায়ের জামা আছে, সালোয়ার আছে, অর্থাৎ 3টা পোশাক এক জায়গায় করা। হযরতে সাহারা বানু তিনি কান্না করলেন, আর তিনি বলতেছেন ইমাম পাককে লক্ষ্য করে যে আমার শিশু এত বড় বিপদে আসবে, এটা আমার আম্মি, আমার শাশুড়ি মা খাতুনে জান্নাত আগের থেকেই জানতেন। শিশু আমার জন্মগ্রহণ করেনি, জন্মগ্রহণ করেনি, কিন্তু মা তিনি জানতেন যে আমার সন্তানের উপর কি অত্যাচার আসবে, কি নির্মম পরিহাস কোন সময় কিভাবে আসবে, এটা তিনি আগে থেকেই জানতেন। আমার ভাইয়েরা, হযরতে সাহারা বানু ওই সালোয়ার পায়জামাটা পরালেন আলী আসগারে, এবং গায়ের জামাটা পরিধান করিয়ে দিলেন। মাথায় টুপি দেওয়ার পরে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, যেন পূর্ণিমার চাঁদের আলো হযরত আলী আসগারের কাছে হার মানিয়ে যায়। চোখের পানি দ্বারা কপালের উপর একটা চন্দ্র আঁকায় দিলেন। এখন বললেন তুমি দিয়ে যাও আমার সন্তানকে। মায়ের মন এমনি জানে যে তার সন্তানদের উপরে যখন বিপদ আসে, কোন বিপদের আলামত আসে, পৃথিবীর সব ব্যক্তি সবার জানার আগে মায়ের মনটা কিন্তু তারপরে ওই পোশাক, তারপরে ওই পোশাক হযরত আলী আসগার তখন ইমাম পাকের মুবারকে দিয়ে দিলেন। দুধের শিশুরাও ইমাম পাককে ভালোবেসেছে, রাসূল পাকের হাদিস অনুসরণ করেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তার হৃদয়ের মধ্যে ততক্ষণ ঈমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তাদের নিজেদের ধন সম্পদ, নিজেদের জান, নিজেদের আত্মার থেকে বেশি ইমাম পাককে অর্থাৎ আমার আহলে বাইতকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ইমাম পাককে ভালোবাসতে হবে কি নিজের জীবনের চেয়েও বেশি। ভাই, যে শিশু কথা বলতে পারে না, 6 মাসের দুধের শিশু
কি 6 মাসের দুধের শিশু কত বড় হতে পারে ভাই? আম্মাও বলতে পারে না, কোনো কথাই বলতে পারে না। আমার ভাইয়েরা, যখন এই পোশাক পরিধান করে দিয়েছেন, আম্মাজান সাহেবানো তিনি বলতেছেন, মনে হয় আমার শিশুর এটাই শেষ দেখা। আমার মনে হয় এই পোশাকই শেষ পোশাক। আমি মা হিসেবে আর কোনোদিন আমার এই শিশুকে পোশাক পরিধান করাইতে পারবো না। এবং আপনি একটু আমার সামনে ধরে রাখুন, শেষবারের মতো পরাণ করে আবার শিশু আলী আসগারকে দেখিয়ে দিই। কারণ আম্মিজান যার পোশাক শিশু জন্মের আগেই উপহার হিসেবে দিয়ে গেছে, এটাই প্রমাণিত করে যে আমার শিশু আলী আসগার পানি পান করতে পারবে না। এবারে ইমাম হুসাইন কি করলেন, ওই শিশুকে করে করে ফোরাত নদীতে গেলেন। ফোরাত নদীতে যাওয়ার পরে এমন সময় ফোরাত নদীর তীরে গিয়ে তিনি বক্তব্য দিলেন এবং বললেন, দেখুন আমার কোল মুবারকে আর কেউ নয়, এমন ব্যক্তি রয়েছে যিনি বয়স মাত্র 6 মাস, তিনি যুদ্ধ করতে পারবে না, তোমাদের শত্রুতাও করতে পারবে না। সুতরাং তিনি আজ 3 দিন পর্যন্ত তার মুখে 1 ফোঁটা পানি আমরা দিতে পারিনি। পানির অভাবে মায়ের বুকের দুধ শুকে গেছে। এই দুধের শিশুকে মায়ের দুধ পান করানো যায়নি। এমন কোন সহৃদয় ব্যক্তি তোমাদের মধ্যে কি নাই যে এই দুধের শিশুর প্রতি একটু দয়া করবে, এই দুধের শিশুকে 1 ফোঁটা পানি দিবে? হাজার হাজার মাকলুকাত এই ফোরাত নদীর থেকে পানি পান করছেন, কোন মাকলুকাত ফোরাত নদীর পানি পান দিক থেকে মুক্ত, কি বলে, ফোরাত নদীর পানি পান না করে থাকতে পারে না। যে আসছে যেরকম খুশি সেই রকম ভাবেই পানি পান করতে পারছেন। ও তোমরা কি জানো না, আমাদের কারণে এই ফোরাত নদী তৈরি, আমাদের কারণে 18,000 মাকলুকাত তৈরি। আমার নবী এবং আমরা আহলে বাইত, আমরা যদি সৃষ্টি না হতাম ওই ফোরাত নদী সৃষ্টি হতো না, 18,000 মাকলুকাত সৃষ্টি হতো না। সুতরাং যার ওসিলায় যার উদ্দেশ্যে 18,000 মাকলুকাত সৃষ্টি, তারা আজকে পানি বন্দি, পানি পাচ্ছে না, তো আমার জন্য আমি পানি চাই না। তোমরা কি করো, আমার দুধের শিশুর জন্য 1 ফোঁটা পানির ব্যবস্থা করতে পারবে কি না? কি পানি দিয়েছিল? পানি দেয়, পানি দেয়। হযরতে ইমাম পাক হযরত আলী আসগারকে নদীর তীরে নামিয়ে দিয়েছিল। কেন দিয়েছিল? যে বললেন যে তোমরা যদি বিশ্বাস করো যে আমি শিশুর স্থলে নিজে পানি পান করব, যদি তোমরা এই ধারণাটা করে থাকো, তাহলে আমি শিশুকে এখানে নামিয়ে দিলাম, নদীর তীরে নামিয়ে দিলাম। তো তুমি কি করো, তোমরা কেউ আমার শিশুর একটু পানি পান করা দাও। যে সময় ফোরাত নদীর তীরে নামানো হয়, ওই সূর্যের আলো তখন আলী আসগারের ওই নূর চেহারার কাছে হার মানিয়ে গেছে। মনে হচ্ছে যেন ওই নদীর তীর থেকে নতুন সূর্য উদয় হয়েছে, এত আলোক, নূর। যখন পানি আর দিল না, তখন তিনি পানির জন্য শিশুকে করে মোবারক করে তখন শাহাদাত। তো ওই সময় হযরত আলী আসগার আলাইহিস সালাম পাক যখন তীরটা আসছে সামনের থেকে, তো হযরত আলী আসগারের মাথাটা আছে ডান হাতের উপর, ওই মোবারকে, তো মাথাটা এখানে, তাহলে বুকটাও এখানে, তো মাথার থেকে কিছুটা দূরে বুকের স্টেট। তো হযরতে আলী আসগার আলাইহিস সালাম পাক যখন এইভাবে কোল থেকে ঘোরায়, যেহেতু ডাইনার দিয়ে পানি উঠাইতে হবে,
তো ওই দুধ বানালো মা ওখানে থাক আচ্ছা থাক পরের সারি নিয়ে নে। তো যখন ডাইন হাত দিয়ে যেহেতু পানি পান করাইতে হবে, তো তখন এইভাবে ঘোরায় বাম কোলের মাথা আনলেন। মাথা এনে যখন নদীতে নামলেন, নামার পরে যখন পানি হাত দ্বারা উঠাবে, ওঠানোর পরে ঠিক ওই অবস্থাতেই কোরবালা নামক এক বেদুইন কাফের তিনি একটা তীর নিক্ষেপ করলেন ইমাম পাকের স্ট্রেট করে, ইমাম পাকের বরাবর করে তিনি তীর মারলেন। তীর মারার সাথে সাথে হযরতে আলী আসগার সঙ্গে সঙ্গে এই মাথা এই জায়গার থেকে সোজা মওলা ইমাম পাকের এই বুক বরাবর গর্দানটা নিয়ে আসলো। আসার সাথে সাথে ওই তীরটা যা হযরতে আলী আসগারের হল কোমরে লাগলো। এত বড় তীর যে হযরতে আলী আসগারের হল কোমর ভেদ করে ইমাম পাকের বাহুতে লেগেছিল। তো ওই সময় হযরতে, আমি যে ঘটনাটা বলার জন্য, এই যে জানের চেয়েও বেশি মহব্বত, এইটা দেখানোর জন্য, এইটাকে বোঝানোর জন্য আমি ঘটনাটা পুনরাবৃত্তি করলাম। যে তখন হলকোমরে যখন তীরটা লাগলো, লাগার সাথে সাথে হযরতে আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক আলী আসগারের হলকোমর ভেদ করে যখন ইমাম পাকের দিল দেনা, ওইটা দিল দেনা, যে তখন ইমাম আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক বললেন যে বাবা, সন্তান দুনিয়ার জিন্দেগিতে জাহিরি থাকার পরে যদি বাবা শহীদ হতে পারে না, বাবার যত বিপদ আসবে সন্তানের উচিত ওই বিপদের সর্বপ্রথম সন্তানকে দাঁড়িয়ে সামনে মোকাবেলা করা। তো বাবা, আমার হল কবরটা এত ছোট, যে এত ছোট যে আমি পুরা তীরের আমি হজম করতে পারিনি। আপনার হাতে, আপনার হাত মোবারকে আঘাত লেগে গেছে, আমি পুরাটা কি করতে পারলাম না, আপনার আঘাত থেকে ঠেকাইতে পারলাম না। তো হযরতে আলী আসগার তিনি দেখায় দিয়ে গেলেন, তিনি বুঝাই দিয়ে গেলেন যে নবীর আওলাদ, নবীর বেটা, নবীর আহলে বায়তকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হয়। আর যার কারণে তিনি নিজের শাহাদত লাভ করলেন, অর্থাৎ নিজের জীবন দিয়ে এটা পরীক্ষিত করে গেলেন, প্র্যাকটিক্যালি ভাবে দেখা গেলেন যে রাসূল পাকের হাদিস আমি আমল করে গেলাম। হে রাসূল, আপনি দেখেন আপনার কলিজার টুকরার পূর্বে আমি শহীদ হয়ে গেলাম, আপনার কলিজার টুকরার আগে আমি শহীদ হলাম, আমি শহীদের পেয়ালা পান করলাম। হযরতে আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালাম পাককে যখন দাফন করছে, হযরতে ইমাম পাক নিজের হাতে দাফনের কাজ করছে। মা জান, পূর্বে বললাম যে আম্মি জান কোলে করে বসে আছে, তিনি অনেক আফসোস করে বললেন
আমার ভাইরাম, যখন রওজার মধ্যে হযরত আলী আসগরকে রাখলেন, রাখার পরে যখন তিনি বললেন, ইমাম পাক বলতেছিলেন যে নানা, আজকে কতই না কষ্টের দিনে আমি আছি, আমার কলিজার টুকরা, আমার দুধের শিশুকে ওরা ছাড়েনি। আমার দুধের শিশু জানার উপর যুদ্ধ ফরজ নয়, জানার উপর কোনো কর ফরজ নয়, কোনো কিছু নয়, অবশ শিশু তানাকে ওরা শহীদ করে দিল। নানা আপনি সাক্ষী থাকবেন। এইরকম কান্না, এইরকম বিলাপ করতে করতে যখন হযরত আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাককে যখন রওজার মধ্যে নামানো হলো, আর ওই চেহারা মোবারক এদিকে যখন তাকাইলেন, তখন আলী আসগর বলতেছে, বাবা সালাম, দেখা হবে রোজ মাহশরের দিন। আপনার দাদা দয়াল নবী, আমার দাদি মা খাতুনে জান্নাত আতার পাক এবং আমার দাদা মাওলা আলী, চাচা ইমাম হাসান, তারা আপনি চিন্তা করেন না, আমার পানির সুব্যবস্থা করে হাউজে কাউসারের মধ্যে তারা অপেক্ষা করছে। তবে আপনারা না আসা পর্যন্ত আমি ওই পানি পার করব না। আর কিছুক্ষণের মধ্যেই, অল্প কিছুক্ষণ পরেই আপনাকেও নেওয়ার জন্য তারা আসবে বাবা। আমাদের জন্য তারা হাউজে কাউসারে অপেক্ষা করছে। আর কিছুক্ষণের মধ্যেই পানি পান করব, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত যাবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আলী আসগর ওই পানি পান করতাম না। তো এইভাবে তার দাফন শেষ করলেন। কত বড় কাফের বেমান ওরা ছিল! ওরা গুনে রাখছে কতগুলো আহলে বায়াতের নবীর প্রেমিকদেরকে, কতগুলো শাহাদত লাভ করছে, শহীদ হয়েছে, ওরা গুনে রেখেছে। যখন ইমাম পাকের শাহাদতের কার্যক্রম শেষ, তখন ইয়াজিদ ওই কাফের বাহিনীরা কি করলো, ইয়াজিদের ওই কাফের বাহিনীরা দেহগুলো থেকে মাথা আলাদা করতে লাগলো। এক এক করে ৭১টা মাথা পেল, আর একটা পাওয়া গেল না। কারণ হযরত আলী আসগরকে ইমাম পাকটা তো সবই জানতেন যে ওরা তো আমাদের কাছে মাথা রাখবে না, আমাদের দেহ থেকে মাথা ছিন্ন করে ফেলবে। যাতে হযরত আলী আসগর এই ছোট বাবু, ছোট বাচ্চা, যাতে এহার থেকে যাতে মাথাটা আলাদা না করে, এই জন্য নিজের হাতে তাকে দাপন কাপন করলেন। আর এরপরে তো আর কেউ থাকবে না, কিছুই থাকবে না। তো এখন ৭১টা যখন মাথা ওদের হয়ে গেছে, ৭১টা দেহ থেকে আলাদা করছে, আর একটা দেহ খুঁজে পাচ্ছে না। তখন খোঁজা শুরু করলো, কোথায় গেল, কোথায় গেল। এমন সময় ওই কাফের বেমানদের মধ্য থেকে একজন বলল, আমি দেখেছি তাঁবুর পিছনে, মানে যে জায়গায় ইমাম পাক আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাফনের ব্যবস্থা করেছিল, বলে আমি দেখেছি ইমাম পাক এবং সাহারাবান অর্থাৎ দুইজন মিলে কি জন্য এই জায়গা দাঁড়িয়ে করছে। তখন বড় বর্ষা নিয়ে যেরকম মানে মাটির নিচে আঘাত করতে লাগলো, তখন ওই জায়গা আঘাত করার সাথে সাথে হযরত আলী আসগরের দেহ থেকে রক্তের ফিনকি বেরিয়ে আসলো। বেড়ে আসার পরে তখন বলে এখানে পাওয়া গেছে। কত বড় কাফের বেমান যে ওই দুধের শিশুটা কবর থেকে উঠে তার মাথাটা আলাদা করে ৭২টা মাথা ওরা বর্ষার আগায় বাঁধে, তারপরে কারবালা ত্যাগ করে। ভাই, হযরতে এই জন্য সুন্দর সময় কারবালার জমিনে 10ই মুহররম 11তম রজনীতে হযরতে যায়েনব সালামুল্লাহ মাথাবিহীন দেহগুলো একত্রিত করছে।
প্রত্যেকটা দেহ আলাদা, কোনো দেহের মাথা নাই, পাত নেই, হাত নেই, কিন্তু তারা শক্ত ছিল। কিন্তু ইমাম পাকের দেহটা একবারে গুড়া গুড়া, টুকরা টুকরা করে ফেলছে। তখন জাইলাম সালামুল্লাহ এই যে নাহপাকটা পড়া হলো, ফরিয়াদ রব্বে আকবার বে গৌরবে কাপদায়, লাগতে দিলে পায়াম্বার এ গৌরবে কাপদায়। হযরতে জাইলাম সালামুল্লাহ তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, যে পরওয়ারদিগার আলম, আজকে তোমার সেই আপনজন রাসূল পাকের কলিজার টুকরা লাগতে দিলে পায়াম্বার, রাসূল পাকের কলিজার টুকরা নবীর আপনজন আজকে এই কারবালার মুআল্লাতে পড়ে আছে বেঘোর বেকাপদ অবস্থাতে। তিনি বলতেছেন, তিপলি মে জিনকা ঝুলা জিবরিলি थे झुलाते ও রেতে কারবালা মে বে গোরো বে কাপনায়। তিনি বলতেছেন যে আল্লাহ, আমার ভাই ইমাম হুসাইন যখন ঘুমে থাকতো দুল্লার মধ্যে, ঘুম থেকে জাগ্রত হয়ে জোরে জোরে চিৎকার করে উঠবে, ভয় পাবে। তুমি আল্লাহ এটা সহ্য করো নাই, তুমি জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছো। হে জিবরিল, তুমি যাও তিপলি মে জিনকা ঝুলা, তুমি ইমাম পাকের দুলনা দুলাও। ইমাম পাক ঘুম থেকে উঠে যেন জোরে করে চিৎকার না করে, জোরে করে কান্না না করে, তুমি দুলনা দুলাও। ও রেতে কারবালা মে বে গৌরবে কাপন হায়। আজকে সেই ব্যক্তি, আজকে সেই দেহটা কারবালার জমিনে রয়েছে, আপনি এখন কিভাবে সহ্য করছেন? ভাই, দোলনা থেকে একটা শিশু ঘুম থেকে ওঠে, কোন আঘাত পায়? কোন আঘাত পায় না। তো একটু চিৎকার করে ওঠে, জোরে কান্না করে ওঠে। তো ইমাম পাক এর সেই কান্নাটা সহ্য করতে পারে না। আল্লাহ স্বয়ং জিবরিল আল্লাহকে কি বলে, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ সহ্য করতে পারেনি। চিন্তা করে, একদা দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা ভালোবাসতেন দুই ইমাম পাককে। যে দুই ইমাম পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যখন আসতেন, দুই ইমাম পাককে সঙ্গে করে নিয়ে আসতেন। হঠাৎ কোন এক জুম্মায় ইমাম পাকরা একটু পিছনে পড়ে গেছে, রাসূল পাক চলে আসছেন আগে। তা এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে এসেছে, যে ইমাম পাক অমনি দৌড় শুরু করছে মসজিদে নববীর দিকে। তো দৌড়ে যখন আসছে, আসতে আপনার মাটির সাথে হুসুট খেয়ে পড়ে গেছে। তো পড়ে গেলে দুই ইমাম পাক স্বাভাবিক আছে, হুজুর পাক নিজে মসজিদের মেম্বার থেকে দেখে দৌড়ে চলে গেছেন তাদের কাছে। তাদের কাছে যাওয়ার পরে দুই ইমাম পাককে উঠালেন, উঠাইয়ে গায়ের ধুলিগুলো পরিষ্কার করে দিয়ে বলছেন, ভাই কোথায় ব্যথা পেলে বেটা? রাসূল পাক তো সবসময় ইমাম পাকদের বেটা বলে ডাকতেন, যে কোথায় ব্যথা পেলে? তো হুজুর পাক কান্না করছেন। তো তখন ইমাম পাক বলতেছেন যে আপনি এইটুক ব্যথাই সহ্য করতে পারছেন না, আমরা তো কোনো ব্যথাই পাইনি। যদি মরুভূমি বালির মধ্যে যদি কেউ পড়ে যায় ব্যথা পায়, ভাই কতটুকু ব্যথা পাবে বলেন? তা বলতেছেন যে আমরা তো ব্যথাই পাইনি, আপনি কান্না করছেন কেন? তো আজকে এইটুক ব্যথা আপনি সহ্য করতে পারছেন না,
এইটুকু কষ্ট আপনি সহ্য করতে পারছেন না। যখন কারবালার জমিনে আমার দেহের উপর উঠে আমার দেহ থেকে যখন আমার দেহ থেকে যখন আমার মাথা আলাদা করবে, সেই দিন আপনি কি রকম ভাবে সহ্য করবেন? সেদিন আপনি কিরকম করে মেনে নিবেন? আজকে তো আমি ব্যথাই পাইনি, আর এই ব্যথাটাই আপনি মেনে নিতে পারছেন না, তো সেই দিনকার ব্যথা আপনি কেমন ভাবে মেনে নিবেন? না ভাই, এত ভালোবাসতেন রাসূল পাক এবং স্বয়ং খোদা তাআলা। আল্লাহ এবং আল্লাহর নবী সবচাইতে বেশি ভালোবাসতেন ইমাম পাকদেরকে। ইমাম পাককে এত ভালোবাসতেন যে পৃথিবীর মধ্যে আর কোন রকম অতটুক তো দূরের কথা, ওই রকম তো দূরের কথা, এক জাররা পরিমাণ কাউকে ওই রকম ভালোবাসেনি যে ভালোবাসাটা দুই ইমাম পাককে আল্লাহ এবং আল্লাহ নবী ভালোবেসেছেন। যার কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের দ্বারা তিনি ঘোষণা করে দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা বিল কুরবা, যে হে রাসূল আপনি আপনার সকল উম্মত নরনারীদেরকে বলিয়ে দিন, আমার বান্দা বান্দীদেরকে বলিয়ে দিন যে আমি আমার প্রিয়, শুধু আপনার প্রিয় বস্তু নয়, দুই ইমাম পাক আমারও প্রিয় বস্তু, অর্থাৎ আমি আপনার ওই প্রিয় বস্তুর ভালোবাসা ছাড়া আর কোনো কিছুই চাই না, কোনো কিছুই চাই না। আজকে দেখেন, আমি একটা ফতোয়া অর্থাৎ একটা গ্রামারের কায়দা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই যে আয়াত পাকটা যখন নাজিল হলো, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা বিল কুরবা, এই আয়াত পাক যখন নাজিল হলো তখন এই লাস্টে কি কুরবা, কুরবা মানে নিকটতম, মানে আপনজন একবারে। তো এই আপনজন কে হবে, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও চাদরের মধ্যে দেখা দিয়ে গেছেন, তারপরেও গ্রামার কি বলে দেখেন, কুরবাটা হলো স্ত্রীলিঙ্গের সিগা, মানে পুলিঙ্গ একটা সিগা হয় পুরুষ বাচক আর একটা স্ত্রী বাচক। তো এখানে এই কুরবাটা হলো স্ত্রী বাচক একটা শব্দ, এবং এই সিগাটা হলো মর্যাদার দিক থেকে ইসমে আফজাল, ইসম মানে নাম, আফজাল মানে সর্ব উৎকৃষ্ট, যার উপরে আর কারো মর্যাদা নেই, যার যে সবচাইতে বেশি আফজাল, সবচাইতে বেশি মর্যাদাবান, তাকে বলা হয় আফজাল। অর্থাৎ ইসমে তাফজিলের সিগা, অর্থাৎ এই কুরবাটার উপরে আর কোনো মর্যাদাবান সিগা নাই, বস্তু নাই, এত মর্যাদাপূর্ণ এই কুরবা। তাহলে প্রথম হলো কি স্ত্রীবাচক শব্দ, মুয়ান্নাসের সিগা। তারপরে হলো কি ইসমে আফজাল, মানে মর্যাদার দিক দিয়ে সবচেয়ে সর্ব উৎকৃষ্ট। এখন রাসূল পাকের উপরে এই আয়াত নাজিল হয়ে আল্লাহ তাআলা বললেন যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা বিল কুরবা, যে রাসূল আপনি বলে দেন আমি আপনার উম্মত নরনারীর কাছে আপনার নিকটতম আপনজনের ভালোবাসা ছাড়া কিছু চাই না। তাহলে এখন এই কুরবাটা সবচাইতে আফজালকৃত আত্মীয়, তাহলে এর অর্থ এর যে সিগা অনুযায়ী কে বোঝা, মা খাতুনে জান্নাত তাতার পাক। রাসূল পাকের সবচাইতে আপন ব্যক্তি ছিলেন মা খাতুনে জান্নাত তাতার পাক। আর মা খাতুনে জান্নাত তাতার পাকের সে কোনো মর্যাদা পূর্ণ ব্যক্তি আর কিছু হতে পারে বলেন? আছে? নাই। তাহলে এখানে দেখেন কোরআন পাকে স্পষ্টভাবে গ্রামারের কায়দায় এখানে বুঝা দিয়ে গেলেন যে সবচাইতে আপনজন কে হতে পারে, যে একমাত্র পিতার নিকট সবচাইতে আপনজন তার সন্তান। এটা প্রত্যেকটা পিতার ক্ষেত্রেই প্রযোজ্য, কি বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পিতার ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আমি এখানে আসছি, আমার ছেলেটারে যদি কেউ ভালো না বাসে আমি খুশি হব? আপনারা যারা আসছেন আপনাদের আদর করবে, আপনার সন্তানদের আদর করবে না, আপনারা খুশি হবেন? কখনো না। কারণ প্রতিটা সন্তান, প্রতিটা বাপের জন্য তার সন্তান সবচাইতে কি আপন। তো এদিকে সবচাইতে আফজাল, সব
আর এই পৃথিবীর মধ্যে সম্মানিত বস্তু সবচাইতে মর্যাদাবান ব্যক্তি হলো মা খাতুনে জান্নাত আতার পাক। আর এই জন্য কুরবাটা বললেন যে কুরবা, যেহেতু রাসূল পাকের কোনো পুত্র সন্তান ছিল না, তিনি দুই ইমাম পাককেই সন্তান হিসেবে জানতেন। অসংখ্য হাদিসে রাসূল পাক বলেছেন যে দুই ইমাম পাক, মা আমার বিটি ফাতিমার কন্যা, ফাতিমার সন্তান এবং আমার সন্তান, একথা অসংখ্য হাদিসের মধ্যে বলছে। আমি ওদিকে দলিল দিতে যাব না। তো কুরবা হলো ফাতিমা, আর যার যার নিকট তার তার সন্তান সবচেয়ে আপনজন। তো মা খাতুনে জান্নাতের আপনজন তার দুই সন্তান, ইমাম হাসান এবং হুসাইন। এই জন্য কুরবা দ্বারা মা ফাতিমাকে বোঝানো হয়েছে কাজ করে, আর মা খাতুনে জান্নাত আতার পাকের আপনজনদেরকে বোঝানো হয়েছে। এই যে এটা কিন্তু গ্রামারের কায়দা, এটা কোনো দলিল না। আপনারা যারা মাদ্রাসায় যে আলেমরা বিশেষ করে পরে কি বলে মিজানের জ্ঞান যার যে আলেমের আছে, নাহমিরের জ্ঞান যার আছে, তারা বুঝবে। তো সেই জন্য আল্লাহ নবী আমরা যে আজকে মাতম করলাম, মসজিয়া করে, এই যে 50টা দিন 10 দিন মসজিদ বা খানকা পাকে আমরা কাটিয়ে, এবং অতিরিক্ত 40 দিন 11তম তারিখ থেকে শুরু করে মহররমের আমাদের এই এলাকায় বিশেষ করে এমন কোনো বাড়ি নাই ইমাম পাকের জন্য মসজিয়া পাক হয় নাই, মাতম পাক হয় নাই। তো এই যে আমরা পালন করেছি, এটাই হলো সর্ব উৎকৃষ্ট ইবাদত, এটাই হলো সর্ব উৎকৃষ্ট আমল, এটাই হলো সর্ব উৎকৃষ্ট আমল। কেননা নবীর আপনজনের ভালোবাসা যার হৃদয়ের মধ্যে থাকবে না, তার কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। এখন হাদিস শরীফের মধ্যে তো আসছেই, এবং পীর মুর্শিদ পাক নহপাকের মধ্যে লিখছেন, বেহুব্বে আহলে বাইত ইবাদত হারাম হয়, হাম পর তো ফরজ আইন উলফাত হুসাইন কি। যে প্রত্যেকটা ইবাদত বেহুব্বে আহলে বাইত, যে আহলে বাইতের ভালোবাসা ছাড়া কোনো ইবাদত জায়েজ নাই, হবে না, কবুল হবে না। হাম পর তো ফরজ আইন উলফাত হুসাইন কি, প্রত্যেকটা ব্যক্তির জন্য ইমাম পাকের ভালোবাসা ফরজ আইন। তারপরে কি বলছে, মুমিন ওহি হায় जिसको उल्फात हुसैन की, काफिर हो ना मुहब्बत जिसको उल्फात हुसैन की। যারা মুমিন হবে তারাই একমাত্র ইমাম পাকদেরকে ভালোবাসবে, যারা কাফের হবে তারা কখনো ইমাম পাকদের ভালোবাসবে পারে না। এবং মাওলা হুজুর পাক এনাদের শানে, যারা এনাদের দুশমন, যারা এনাদেরকেও অত্যাচার করেছে, শহীদ করেছে, তাদের জন্য একটি দোয়া মাওলা হুজুর পাক শিখাই দিয়ে গেলেন, দোনো হায় মাজলুম ও মাসুম और दोनों हाय शहीद लानत उनके कातिलों पर या अली मुर्तजा। যে দুইজনই মাজলুম, দুইজনই শহীদ, দুইজনই নিষ্পাপ, এনাদেরকে যারা শহীদ করেছে, এনাদেরকে যারা শাহাদত করেছে, তাদের উপর লানত। তো এখন ইয়াজিদের ভালোবাসা যাবে না। ইয়াজিদের নাম বললে কি বলতে হবে? লানতুল্লাহ। মুআবিয়ার নাম বললে কি বলবেন? লানতুল্লাহ। কারণ ইয়াজিদ এবং মুআবিয়া এরা দুইজনই সমান পাপী, কেউ কম নয় কারো চেয়ে, এরা একই মাপ, একই মাপের অপরাধী। তো এই জন্য যখন ইয়াজিদের নাম নিবেন তখন লানতুল্লাহ বলবেন, যখন মুআবিয়ার নাম নিবেন তখন লানতুল্লাহ বলবেন। তো আজকে আমাদের সৌভাগ্য, আমরা আহলে রসুলকে আমরা মসজিদ হিসেবে পেয়েছি, আহলে বাইত পাক পাঞ্জাতনের উত্তরসূরিকে আমরা মসজিদ হিসেবে পাওয়ার কারণে আজকে আমরা এই ইমাম পাকদের এই মাতাম মহরম চিনতে পেরেছি। যদি আমরা এই তরিকাত না পেতাম, যদি আমরা এই খানদান না পেতাম, তাহলে আজ আমাদের সৌভাগ্য এরকম হতো না। তো একটি শেষ কথা, যে বড় হুজুর পাক কিরকম মাতম করে গেছে, আমি একটা ঘটনা বলি শেষ করে দেবো। সেটা হলো এই, যে বড় হুজুর পাককে যখন ওই মাসুম নামে একটা খাদেম ছিল, তিনি তানার থেকে শোনা, তিনি বলেছেন যে যখন হুজুর পাক যখন আমাদের নিকট কোনো পানি চাইতেন ট্যাবলেট খাওয়ার জন্য, মানে বড়ি খাওয়ার জন্য, ওষুধ খাওয়ার জন্য, তো হুজুর পাকের যতবার ডাক্তারের পরামর্শ নেওয়া হয়েছিল বড় হুজুর পাকের জাহিরিয়াতে, ডাক্তার কোনো রোগ তাকে খুঁজে পায়নি, শুধু পানির স্বল্পতা, আর কিছুই না, খাবার স্বল্পতা। তো এই জন্য ওই ছোট মালিক পাক ওইটু বলে রাখতেন যে যেহেতু এমনি তো পানি পান করতে চায় না, বা এমনি তো কোনো খাবার খাবে না, যখন তোমাদের কাছে পানি চাইবে তখন বেশি করে দিবে, তখন একটু বেশি করে দিবে। কিন্তু হুজুর পাক যখন
ওই একটা ট্যাবলেট খাওয়ার জন্য যখন 1 গ্লাস পানি দিত, হুজুর পাক বলতেন যে এত পানি লাগে একটা বুড়ি খাইতে, এত পানি লাগে, তুমি এত পানি কেন দিয়েছো? তখন ঠিক ওই 1 ঢোক পানি পান করতেন। তাহলে কিরকম মহরম পালন করছে ভাই, এটা আমাদের আপনাদের সবার বীর মুর্শিদের ঘটনা ভাই। মহরম কাকে বলে, কেমন ভাবে পালন করা, চিন্তা করে দেখেন। তো আজকে আমরা সেই দরবার পাক পেয়েছি, সেই বড় হুজুর পাকের খানদান পাক আমরা পেয়েছি বিদায় আজকে আমরা মাতম পড়তে পেরেছি, মজলিস করতে পেরেছি, আমরা মহরম পেয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেকেরই মাতম এবং মসজিয়া কবুল আর মঞ্জুর করে নিন। সবাই বলুন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।